ধর্ম কথার অর্থ কি বলুন? ওই জন্য বলতে ধৃ হলো ধাতু। প্রত্যেক শব্দের উৎপত্তি হচ্ছে ধাতু থেকে। ধৃ ধাতু, যে গুণকে ধৃ মানে ধারণ করলে পরে মানুষ ইহলোক আর পরলোক কল্যাণ হবে, উন্নতি হবে, সেটা হলো ধর্ম। আমি নিজে খেয়ে এলাম জিভার স্বাদে, আর মনে করছি যে আমি তো এটা খেয়ে নিলাম একটা জিনিস, তো ও তো চাবে যে আমি ওকে খাবো। নিউটনের সিদ্ধান্ত আছে, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট অ্যাকশন। তুমি যাকে সারা বলেছো তোমাকে ওই একদিন সারা বলবে। এটি তো ধর্মের সোজা কথা করে। আর যে গুণকে ধারণ করলে পরে অহিংসা, সত্য, আস্তেয়, ব্রহ্মচর্য, বিগ্রহ, এইসব ধর্মের রাস্তা যাওয়ার জন্য। অহিংসা, যাকে হিংসা না করা হয়, আর আমরা হিংসা করে নিচ্ছি। আর কী কী করছি, আর সবাই জানে সত্য কী জিনিস, অহিংসা কী জিনিস। এইসব পালন করলে পরে এইসব গুণ হলো ধর্মের গুণ। যে গুণকে ধারণ করলে পরে মানুষের এটা জীবন ওটা জীবন, এমনকি মোক্ষতে যাওয়া যায়। মোক্ষ মানে যাওয়া আসা শেষ, যাকে বলছে সালভেশন ইংরেজিতে, মুক্তি। এই হলো ধর্মের পরিভাষা। আর ধৃতি, ক্ষমা, দমা, আস্তেয়ং, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ, ধি বিদ্যা, শৌচম, অক্রোধ, দশকম ধর্ম লক্ষণম। কাপানিজি, এইটা 10টা ধর্ম আছে। ধি মানে ধৈর্য, প্রথমে হলো ধর্ম লক্ষণ ধৈর্য। তোমাদের ধৈর্য না থাকলে কেন বসে থাকে না, যাহা হয়ে গেছে আর কিছু, চলো একটু আরাম করি। তো ধর্ম আছে তোমাদের মধ্যে, ধৈর্য সহকারে বসে আছে। আরও 1-2 ঘন্টা যদি হয়, তোমাদের ইচ্ছা আছে যে আরও যেন শুনতেই থাকি। এইটা হলো প্রথম ধৈর্য, ধি যাকে বলে সংস্কৃতে। ধীকে বাদ ধি সত্য, অহিংসা। সত্য আছে, অহিংসা মানে কাউকে জীবকে না মারা। অক্রোধ, রাগ গুসা না করা। এরকম 10টার ব্যাখ্যা আছে। আর আপনারা অনেকটা হয়তো জানে, এটা আর জানা উচিত। না জানলে পরে কোনটার হয়তো অর্থ জানছে না, বলে দিব সব। তা আপনার জীবনটা আপনার পূর্বজনের বোধ হয় পূর্ণ করা আছে। এখানে আগমন হলো মানে ধর্মের উদয় হলো, মানে এখানে লোক আসে না, বলে সব পাগল দল আছে এরা। হ্যাঁ, इंग्लिश यस नो वेरी गुड বল, শিখ, ডক্টর ইঞ্জিনিয়ার বানা, দেশকে লুটে খাবে। আজকে ডাক্তারের কোনো অভাব নাই। একটা চিন্তার বিষয়, এখন ডাক্তারের এমন আছে গেলে পরে উমুক টেস্ট, আগে তো বিনা টেস্ট ওষুধ দিত, বিনা টেস্টে সবার বাবার ক্ষমতা নাই। পেটে লাগছে, এক্স রে করে নিয়ে এসো, আর স্ক্রিনে ঢুকে দিবে, সব দেখতে পাবে, পেটে কি নাড়ি ভুটি কোথায় কি, স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে কোথায় কী হয়েছে। অথচ রোগ বাড়ছে না, কমছে। এত হসপিটাল, এত ডক্টর, আর রোগ বেড়ে গেছে। ওষুধ এলো তখন এত ভিড় বলা যায় না। আমি বললাম যে এই ডক্টর এত, রোগ তো কমাচ্ছে তোর বাবা, আরও বাড়ছে। আমার একটা মাস্টার মারা গেলেন, একটা বরণ হয়েছিল, তাই না, বলছে এ করে দে, একটু লাগিয়ে দে, চুন ভালো হয়ে যাবে। আরও বেড়ে গেল। যা কাজ কর, পাড়া গায়ে অনেক ডাক্তার আছে, ওই ডাক্তারে কী হয়ে গেছে, এটা লাগা, একটা ইনসুলিন দিয়ে দে, আরও বেড়ে গেল। এমন করতে এত হয়ে গেলো, এসে বহরমপুর পাঠালো, ওখানে যার উপায় নেই। এখানে ডাক্তার রিফার করলেন কলকাতা মেডিকেল কলেজ, তিনি সায়েন্স টিচার জগদীশবাবু। ওখানে ডাক্তার বলছেন যে ভালো হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছেন তো? হ্যাঁ। কী করতে হলো? অপারেশন। কত লাগবে? 1 লাখ টাকা। আমি 5 লাখ টাকা দেবো, যেন ভালো হওয়া চাই। সব টিচাররা সব মিটিং করলেন যে আমাদের স্টাফ ডাক্তার 1 লক্ষ চাচ্ছে না, আমরা 10,000 টাকা করে দিচ্ছি, আমরা 1 লাখ টাকা আমরাই দিছি, আর ওর বাড়িতে যা দিবে। বাঁচলো না, মরে গেল। ওখানে মাস্টার মশাই গেল, অবাক, একটা সাধারণ ব্রণ বাড়লো, আর এখানে অপারেশন করতে হলো, মারা গেল। আসলেন ওনার ছেলে আর একটা টিচার এসেছেন, যে সুমেন্টেনে তাকে বললেন, স্যার রোগী তো মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। তো স্যার আমরা ওই জন্য আসিনি, আমরা জানতেছি কী কারণে মরেছে। গোল টাইলের সবকে ডাকলেন, সব কে কে ছিলেন তাতে। আর বাবা একটা টিচার, অনেকটা ডাক্তার আপনাদের মধ্যে তৈরি করেছেন, আর বাবা একটা টিচার, আর টিচারের ছেলে। মানুষ তো মরবে, মরলো কোনো কথা, কিন্তু কী কারণে মরেছে আপনাদেরকে বলতে হবে। অপারেশনে যারা ছিলেন 4-5 জন, সবকে ডাকলেন, প্রিন্সিপাল বসা, কী কারণে, কী রোগ ছিল, সব কাজ উলিয়ে পুলে দেখেছে। যে আমাদের এখনও মাথা ঢুকলো না যে কী কারণে মরেছে। তো তুমি অপারেশন করেছো? যা অপারেশন করেছি, তো ভালো হওয়া উচিত।
তো মরলো কেন আমরা এখনো পর্যন্ত কী কারণে মরলো আমি বলতে পারবো না। ডাক্তার এই কথা বলছেন, কি যুগ! খুব আফসোস আমাদের পরিচিত টিচার। তো অপারেশন যে ভালোই হয়ে যাবে কোনো গ্যারান্টি নাই, যেহেতু পারবো যে আগে তো লিখে এলেন অবজেকশন, এত ডিগ্রি করা আছে, এমএস আছে, কত কিছু আছে। আজকাল ডাক্তার তো বেশি করে হয়েছে। আর এই জড়িবুটি এখন রামদেব বাবা কত লোককে ভালো করলেন এখন গোটা ওয়ার্ল্ডে, এখন আর মানি লাগায় না। আর বৈদিক শিক্ষা নিয়ে অনেকটা ডক্টর হয়েছেন, আর এলোপ্যাথিক হোমিওপ্যাথি সব রকম শিক্ষা দেওয়া যায়। কারণ জল মজুত হয়ে গেল, এবার যা হতে পারে, বাতাস আছে, আপনি সাইকেলে ভরেন, উমুকে ভরেন, ধুমুকে ভরেন, এনার্জি আছে, যাতে লাগান। আসল শিক্ষা পাওয়া গেছে, তাহলে ও ঠিকই করবে, সব কিছু করবে। আর নকল শিক্ষাতে তো মুশকিল। আসল শিক্ষার জন্য এই গুরুকুলে যেতে হবে। তাছাড়া আর বড় বড় গুরুকুল আছে, কুরুক্ষেত্রতে আছে বড় গুরুকুল, ওখানে সব ডক্টর ইঞ্জিনিয়ার পড়ানো হয়, সব বিষয় পড়ানো হয়। গুরুকুলে আসল শিক্ষা দেওয়া যায়। গুরুকুল, গুরুর কুল মানে বংশ খানদান, এখানে যেখানে গুরুকুল থাকে। গুরু শব্দ গিরি ধাতু থেকে, আর যাজ্ঞ বলতে ইসিতে লেখা আছে। এখন গুরু অনেক, জয় গুরু দেখা হলে বলে, আর কত গুরু যে হয়েছে ওগুলোর কথা নাই। যাজ্ঞ স্মৃতি লেখা আছে, ইহ বেদান পাঠিয়াতি স গুরু, যে বেদগুলিকে পড়ান তিনি হলেন গুরু আধ্যাত্মিক লাইনে। নাইলে মাতা পিতা চেয়ে বড় কোনো গুরু নাই। গর্ভেতে যে ছেলে আছে, মা যে চিন্তা করছেন হয়ে গেল, তখন থেকে কারোর ক্ষমতা নাই চেঞ্জ করে দিবে। সেজন্য মাতা নির্মাতা ভবতী, মাকে নির্মাতা বলা হয়। আর আভিমন্যুর কথা সবাই জানে এ কথাতে। আমেরিকাতে রিসার্চ হলো, কথাটা সত্যি। চক্রের বিরুদ্ধে ঢুকতে কেমন করে শিখে গেছে, আর বের হওয়ার সময় মা ঘুমিয়ে গিয়েছিল, বের হতে পারেননি। মা যেটা চিন্তা করে নেয় গর্ভতে, যে ছেলেকে এটা করবে, এটা ওটাই হবে। আর অনেক ইতিহাস আছে, কাহিনী আছে, সময় পরে আরও হয়তো বলবো। মাতা মাদ্রাসার গল্প আছে, আর কতগুলো সত্য ঘটনা। আর সময়ের একটা আছে অন্য মত আর পথ আছে, কথা বানিয়ে বলে, কোনো প্রমাণ নাই। আর সমাজের কথা বৈদিক প্রমাণ দিয়ে কথা বলে। কারণ রামায়ণ মহাভারত গীতাও বলছে, আমরা পড়েছি অনেকজনা। কৃত্তিবাস ওঝা লিখলেন রামায়ণ। আর কাশিরামের দাস কহে শুনো পুণ্যবান, মহাভারতের কথা অমৃত সমান। মহাভারত কাশিরাম দাস লিখেছেন, এটা বঙ্গ অনুবাদ আছে। আচ্ছা, উনি কবি, খুব মহত্ব আছে। প্রত্যেক কি নাম আছে, উনি মহাভারতে হয়ে গেছেন, ঘরে ঘরে আছে। এটা কাশিরাম দাস, মিলিয়ে দেখেছো কাশিরাম দাসের কটাক্ষর আছে? কাশি রাম দাস কহে শুনো পুণ্য বান। এই কটা হয়ে গেল? 4টা 12 14টা। মহাভারতের কথা অমৃত সমান। প্রত্যেক লাইনের শব্দ কিন্তু যত এত বড় মোটা মহাভারত আছে, শব্দ কিন্তু সবটা সমান আছে। কেন আমি একটা কবি, আমি লেখি। কবির ক্ষমতা হলে এত মোটা, কেমন করে লিখেন এত বড় মহাভারত? এত বড় কবিকে আমি ধন্যবাদ দিছি। অসম মানুষকে বোঝাবার জন্য অনেক কিছু লিখে গেছেন, রঙ্গরস ভরে দিয়েছেন, ওতে কত কিছু লেখা আছে। কিন্তু আসল হলো অন্য লেখক। আবার এই কৃত্তিবাস ওঝা, এটাই আমিও পড়েছি, কৃত্তিবাস ওঝার রামায়ণ। ওটা পড়ে খুব গর্ব মনে করছি, আমি খুব জানি। বাল্মীকি রামায়ণ পড়লাম, রে ওই জন্য তো মানুষ অন্ধকারে আছে। বাল্মীকি আলাদা কথা লিখেছেন। আরে এত কী লিখেছেন, কী করতে কী হলো, বিনা বাপের ছেলে হলো, এই আরে সব বলে। বাল সঙ্গীত যারা বলে, কী করতে কী হলো, বিনা বাপের ছেলে হলো। কখন? যখন মা বাপ ছিল না তখন। ওই যে লব আর কুশের জন্মের কথাটা ওরা বলছে। লব আগে হয়েছে, কুশ আলাদা হয়েছে, কিলিয়ে পালিয়ে গেল নাকি। তো মুনি ঋষি কুশে ফুস করে ছেলে হয়ে গেল। এত সোজা ছেলে হওয়ার কথা, কুশ থেকে ফুস করে চলে যাবে। এটাও সবাই জানে যে কেমন করে হলো। বাল্মীকির লেখা আছে যে একই সঙ্গে দুটাই ছেলে হয়েছে, লব আর কুশ আছে কি। আর কবিরা রঙ্গরস দিয়ে বাড়িয়ে শ্রুতি মধুর করে দিলে ছড়িয়ে। আসলে গোলমাল আমাদের হলো কি, আসলে আমাদের ধর্মগ্রন্থটা নাই।
ধর্মগ্রন্থ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদে। আর রামায়ণ মহাভারত হলো ইতিহাস, রাজা রানীর গল্প আছে। সম্পূর্ণ বেদে কোনো রাজা রানীর গল্প নাই, 4টা বেদে গল্প নাই। সব ঈশ্বর সম্বন্ধে, গুণ, প্রকৃতি, ওষুধ, বিজ্ঞান, বৈজ্ঞানিক তথ্য লেখা আছে। আর ওটা না জানলে পরে আমাদের এই দুর্দশা। আর গীতা, গীতাটা তো মহাভারতের অংশ। তার বাড়িতে মহাভারত আছে, অথচ এটা আছে আমি যুদ্ধ করবো না, এগুলো করতে হবে, করবো, এটা করতে হবে, এটা করতে হবে। অর্জুন আর কৃষ্ণের মধ্যে সংবাদ হয়ে রয়েছে, ওইটাকে এক চ্যাপ্টার হয়ে গেল একটা গীতা। अच्छा गीतार सामने एक कथा बोले शेष करी, क्या पंडित जी बोलते रहे कितना बचा बिला डूब गया क्या? बोलिए बोलिए बोलिए। नहीं, ये लोग हम देखते हैं, इन लोग का धैर्य बड़ा हुआ है। ये लोग मना करेगा तब ना हम छोड़ेंगे, और हम सोचते हैं कि मरे नहीं करेगा। क्योंकि हम मंच में जाते हैं, विद्वान आते हैं, वहाँ पर कितना से धर्म से सुनते हैं, कितना खर्चा करके जाते हैं। धर्म का विषय है, हाँ, और सुनते रहिए। और जो नहीं जानते, अरे ये यहाँ हम लोग जो बोलेंगे ये कहीं नहीं बोलेगा, नहीं बोलेगा, वो दूसरा धर्म बोलेगा। दूसरा धर्म बोलेगा। और আসল কথা বলছি গীতাটা কি জিনিস আছে, কতটা শ্লোক আছে গীতাতে, হ্যাঁ ওটা এখানে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, গীতা এটা তো কৃষ্ণ আর অর্জুন সংবাদ। গীতা যাওয়াদি বা সুমিত্রা দ্বীপের নাম শুনেছ, দক্ষিণ ভারত আছে। এরকম মন্দিরের দেওয়ালে লেখা আছে খোদাই করে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এবং গোটায় ওখানে মন্দিরের দেওয়ালে লেখা আছে চারদিকে। আর যেখানে শেষ লেখা আছে ওখানে নম্বর 72 লেখা আছে, আর লেখা আছে ইতি সম্পূর্ণ গীতা। সম্পূর্ণ গীতাকে খোদাই করে লেখা গেছে মন্দিরে, এখন জাভা দ্বীপ আর সুমিত্রা দ্বীপে, ওখানে মন্দিরে এখনও আছে। যারা কেউ পরিচয় আছে ফোন করে জানলাও কী লেখা আছে, খোদাই করে লেখা আছে ইতি সম্পূর্ণ গীতা। সম্পূর্ণ গীতা লিখে শেষ করলাম 70 70 শ্লোকের গীতা আছে। আর এখন রঙ্গরস ভরতে 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 70 উপরে একটা শূন্য দিয়ে দিলে কত হবে? 700 শ্লোকের গীতা আছে। বলে আমরা সব গোলমালে পড়ে যাচ্ছি। মহাভারতের কথা আর রামায়ণের কথা, 70 শ্লোকের গীতা নিতে হলে, কিন্তু আমার কাছে আছে यहाँ से लाजपत राय जी 70 श्लोक का गीता छापे हैं। वो जावा सुमित्रा द्वीप में खुदाई करके लिखा हुआ है। और जहाँ शेष हुआ वहाँ लिख दिया इति संपूर्ण गीता। संपूर्ण गीता को मैंने लिख के शेष किया। आदमी से मिलावट नहीं करिए, बुद्धि तो किया, लेकिन मिलावट करते 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 700 श्लोक का गीता है, पढ़ते पढ़ते दिमाग खराब हो जाता है। বাড়তে বাড়তে উঁটের বোঝা হয়ে গেছে এখন। হ্যাঁ, আসলে আমরা মূলেই ভুল করে গেছি বলে আমাদের এরকম দুর্দশা। আমরা চিন্তা ভাবনা করি ওয়ার্ল্ডের মধ্যে ইসাই দেশ আছে, 85 কান্ট্রিতে ইসাই, আর 58 কান্ট্রিতে ইসলাম, ওদের ধর্ম চলছে এখন। আর ভারতের মধ্যে তো আগে ছিল ওর একটা রাজ্য, আর্য রাজ্য বা হিন্দু রাজ্য। এখন 19টা রাজ্যের মধ্যে কেবলমাত্র 9টা রাজ্যে আছে একটু হিন্দু বহু সংখ্যকে, আর দিন দিন মিটে রয়েছে। আর এই ধর্মের যারা ঠিকাদার গুরু, তাদের কোনো চিন্তা নাই। চিন্তা আছে আমাদের, আমরা কাঁদছি, ছেলেমেয়েকে পাঠাচ্ছি, পড় বাবা শিখাচ্ছি, তো শিখে না। ক্যান্সার রোগ তো ভালো হয়ে যায়, করোনা ভাইরাস তো ভালো হয়ে গেল। হিন্দুর মধ্যে এত কঠিন রোগ আছে ভয়ঙ্কর, আমার বাড়িতে কেউ যদি মারা যায়, দেখুনি ভাষণ দিতে আমি মরে গেলাম, তো অনেক এরা তো থাকবে, কেন মরার পর অসহ্য হয় না। আমাদের লেখা আছে বৃহৎ আরণ্যক উপনিষদে লেখা আছে, ওটা মন্ত্রটা আমি বলে দিব। মরলে পরে লোক যায় কি না, রাম নাম সাথে কি বলছে, বলো হরি। তো যে ঘাড়ে করে যারা নিয়ে যায় তারা মহাপুণ্যের ভাগী, খুব পুণ্য করে রেখেছে। বৃহৎ আরণ্যক उपनिषद আছে বাংলা ই है संस्कार विधि है, বাংলা সংস্কার में लिखा हुआ है, ওদের পড়েছি। রামায়ণ মহাভারত গীতাতে যোগ দর্শন কোনো কিছু অসৎ শব্দ নাই, ছুতকা শব্দ নাই। আর এই হিন্দু দিন দিন লোপ হয়ে রয়েছে একমাত্র এই জন্যে, মরার পরে শ্রাদ্ধ করবে, আর শ্রাদ্ধ মানাই যায় না। শ্রদ্ধায়া यत् क्रियते तत् श्राद्धम, শ্রদ্ধাপূর্বক আদর ভক্তিপূর্বক যেটা কাজ করা যায় জীবিত মাতা পিতার জন্য,
এটাই তো হলো শ্রাদ্ধ। কিন্তু আমরা মরার পরে করে দিয়েছি, আরে পুরোহিত দর্পণ এটা লেখা আছে, এছাড়া কোনো জায়গাতে লেখা নাই যে মরার পরে শ্রাদ্ধ করতে হবে। তো পুরোহিত দর্পণ তো আমি সরস্বতী লিখে দিয়েছেন, ওটা তো তোর মা বাবা 14 গোষ্ঠীর তো রোজগার চালাবার জন্য ওরা লিখেছে। কোনো পুরাতন ধর্মগ্রন্থে লেখা নাই যে মরার পরে অসুচ হবে, সুস্থ হবে। অসুচ কেন হবে? এত বড় খাসি, এত বড় মাছ, বাংলাদেশ থেকে মাছ আসে ট্রাকে ট্রাক। এবার দুর্গা পূজার খবর শুনলাম 12 ট্রাক এসছে মাছ বাংলাদেশ থেকে, আর আমি হাইস মাছ। আমি আসছি, আমি 12 ট্রাক, কিন্তু সবটা কি কলকাতায় খাবে না, গোটা পশ্চিমবাংলায় যাবে। কিন্তু মালদা ডিস্ট্রিক্টে যায়, ওখানে বিক্রি হয়, কালিয়াচক বলে একটা জায়গা আছে, ওখানে দেখলাম বড় মাছ নিয়ে ফেলছে। 7 দিনের মরা জিনিস বরফে রেখেছে, ওটা এখন খাচ্ছে। ওটা ডেড বডি, এলিভ নাই। অতটা খেলে পরে ছুটকা হয় না। আর মরলে আমরা কেউ মরে গেলাম, ছুটকা অসুচ হয়ে গেল, আর ছুঁবে না। এর পুড়িয়ে শেষ করে দিল, চান করে এলো, তবু শেষ হয় না। 12 দিন পরে আবার 2টা খাসি কেটে, আবার ডেড বডি কেটে শেষ হবে। কেমন করে বোঝাওয়া যায়? আর সমাজে শুধু বোঝাচ্ছে, আর যারা বেদ পড়ে তারাই জানে যে ছুটকা তো শব্দ তো নাই রে বাবা। এটা কি চললো এটা রোজগারের এই হিন্দু জাতিকে শেষ করার জন্য? দিন দিনেই শেষ। আমার বাবা মরে গেছে, গ্রামের লোক বিচার করলো। দাদু আছে তোর বাড়িতে গ্রামে? বুড়া লোক আছে কেউ? আছে দাদু আছে, ওকে জিজ্ঞেস করি, ও জানে। আগেও মারা গেলে পরে বিচার বসে, রে তোর বাবা মরে গেছে, 3টা ভোজ দিতে হবে। জিজ্ঞেস করেন, বলবে, কেন আমাদের ওখানে ছিল আগে 3টা ভোজ। না বাবা তো রেখে গেছে কি সম্পত্তি, 10 কাটা বিক্রি কর। বিক্রি করে দিল, কে দিল? মুসলমান। তারপরে কিন্তু পরে 2টা ভোজ চললো। আরে একটা ভোজ খাবে না, 2টা ভোজ চলতো কিছুদিন আগে। ইদানিং একটা হয়েছে। আর এত খাওয়ায়, আবার ডেড বডি খাওয়ায়, মাংস মাছ, আর গন্ধ করছে। অথচ এটা হলো, এটা ছুটকা অসুচ হলো না, উল্টাই কথা। ওটা বেদ না পড়লে পরে জ্ঞান হতে পারে না। আমরা অন্ধবিশ্বাস কুসংস্কার পড়েছিলাম, আর বাবা মরে গেছিলাম, তা আমি তো এটা মুন্ডনি করিনি। কলকাতাতে মারা গিয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, কলকাতা ট্রিটমেন্ট করলাম, ধরো মারা গেছে। এখানে শবদাহা আছে, এখানে বেদ ভান হয়ে থাকে। এখানে এই হাওড়ার উপদেশক বিদ্যালয়ে উনি ছিলেন, ওকে ডাকলাম, আর ঠিক রাত্রে পড়ে দিলাম। আর গিয়ে কিছু করেনি, এই সব পণ্ডিতকে ডাকলাম 2-একটাকে। আর যজ্ঞ করলে এবার মানুষ বিশেষ করে রোগে মরে, তো যজ্ঞ অনুষ্ঠান করলে পরে মানে ভেদক শক্তি আছে, জীবাণুকে মেরে ফেলে দেয়। শুধু হয়ে গেল, শেষ, কিছু করলাম না। তারপরে 2-4টা বন্ধু বান্ধব যে কি পুড়েতে নিয়ে গেছে, তো এখানে তো পুড়েতে নিয়ে যাবে। আমরা 2-4টাই ছিলাম, তাদেরকে ডাকলাম, আর 2-4 লোককে ডাকলাম, 28 জনকে। অনেকে তো খেতেই আসেনি, কি ইয়ার শেষ হয়নি, ছুটকা লাগাই আছে, কেন এটা মুন্ডন করেনি, বল না এত লাগা থাকে। একদিন ছুটকা লাগা, ডাক পণ্ডিতকে, গোটা গ্রামকে ডাক, শুধু মুন্ডন করবে বেটা ছেলে আর মেয়ে ছেলে। আমাকে সাপ কাটলে পরে 20 লাগবে, আর মেয়ে ছেলেকে 20 লাগবে না। ছুটকা হলে পাড়ি বাড়ে বাড়ে খালি বেটা ছেলে কেন করবে? সব মেয়ে ছেলে করুক, মুন্ডন করুক, আমি করছি। তার কোনো মাথা মুন্ডাই মানি হয় না কিছু, এতই আছে অসুখ। সমাজে চলছে ওটা, অনেকে সমাজে ভয় করে নিছে, যা কি ঝামেলা করে। অবশ্য বর্ষার সময়, এই সময় মুন্ডন করাটা ভালো, শরীর স্বাস্থ্য ওটা ভালো, কিন্তু মরলে যে করতে হবে ওটা কোনো নিয়ম নাই। আর সমাজেরা করে না, আর বুঝেতে পারে ডেড বডি খাবো, শরীর ঢুকিয়ে দিলাম, অসুস্থ হলো না। কোন তর্ক আছে, কোন যুক্তি আছে, কি সায়েন্টিফিক কজ আছে? আমাদের গ্রামে একটা ডক্টর, ওর নাম সুশীল মণ্ডল, আর দাদু মারা গিয়েছিল, পুড়িয়ে দিল, আর কিছু করলো না। মাথা মনে ওরাও করেনি। ঘুরতে ঘুরতে চায়ের দোকানে গেছে, তোমার একটা লোক আছে, তো বলছে তোর এতদিন হয়ে গেল, তোরা কোনো বিজনেস হলো, মাথা মনে করলি না। গ্রামের লোক তো বলবে না কেন, সব পরিচয় দাদা ভাই কেউ লাগবে। কি মরা পোড়া ছুটকা লাগলো না? আর ঠিক কথাটা তো সত্যিই আছে। আমি একটা ডক্টর, হসপিটালে থাকি। নার্স ফোন করলো, স্যার
রুগী সিরিয়াস, এসে দেখলাম ও মারা গেছে, নাই, ডেড বডি লিখে লিখে। আবার মুখ সিরিয়াস, রোজ দুটো একটা মূর্তি থাকে আর রোজ আমি স্পর্শ করছি, রোজ আমার দ্বারা মুর্দাকে স্পর্শ করছি, তা আমাকে রোজই মাথা ছিলতে হবে? কী করবো তাহলে জবাব দে। ডাক্তারের কাজই হলো মরার, আবার করছি কোন সময় কাটি, পোস্টমার্টে বলে নাকি, হ্যাঁ, কতবার মাথা ছিলাবো বলতো তোর জন্য, আর কেউ কিছু বলতে পারে না। কী বললি তোরা, সাইন্টিফিক কথা বল। আর খালি হিন্দুকে কেন বলছিস? মুসলমানকে তোর বন্ধু নাই? নিশ্চয়ই আছে, মুসলমান বাড়িতে আসে, চা বিস্কুট খেয়ে যায়। ও গেছে ওখানে, মরে গেছে তো, মাছ ভাত খেলো, ফার্স্ট ক্লাস করে নতুন জামা কাপড় পরলো, সেন্ট মারলো, আর গেড়ে চলে আসলো। তোমার বাড়িতেও আসে, ওকে বসতে দিবি, খেতে দিবি, ওদের ছুটকা নাই। ইসরায়েলেও তো লাগে না ছুটকা, ওরও অসহ্য হয় না। তোরা কোথায় পেলি এই ছুটকা? কেন এসব অন্ধবিশ্বাস কুসংস্কার কেমন করে বাঁচবি? বাঁচ চলে গেল, হিন্দু জাতি মিটে গেল। না কথা শুনিস, তোরা তো মিটবি, আমরাও মিটে যাব। অল্প সময় হয়ে গেল, তখন তো আরও অল্প সময় আমরা হয়েই গেছি তো, খালি নামের বহু সংখ্যক আছি। কিন্তু মুসলমানের সভ্যতা সংস্কৃতিকে আমরা সব গ্রহণ করে ফেলেছি, আর সব খাদ্য আচার ব্যবহার সবই। আগে পিসির মেয়েকে, মাসির মেয়েকে কেউ বিয়ে করতো না হিন্দুর মধ্যে, কত বাঁধন ছিল। আর সপ্তাহ কাছে লেখা আছে বিয়ের সময় আছে বিয়েটা, মা বাবার 7 পিঢ়ি, মায়ের 7 পিঢ়ি, বাবার 7 পিঢ়ি, 7 বংশ বাদ দিয়ে বিয়ে করতে হয়। তাহলে RNA DNA ঠিক থাকে, তার দ্বারা উৎপত্তি হয়, ছেলে মেয়ে সুন্দর থাকে, অসুখ বিসুখ হয় না। বৈদিকে সব প্রমাণ আছে এটা। অনেকে যারা উচ্চ বর্ণের মধ্যে আছে তারা কিন্তু এটা দেখে, যেমন আমাদের এখানে হালুয়াই আছে যারা, ময়রা আছে যারা, তা আসলে দেখতে যে তোমার কোন পিঢ়ি, তোমার বাবা, তোমার বাবার নাম কী কুল, বলে ঢাকাই চা, বলে আমি ভাই ঢাকাই চা, হবে না বিয়ে। আর তোমার আমার বিহার, আমার বেঙ্গল, কোন কারণে আমি চলে এসেছি কি না, বংশ ওখান থেকে এখানে এসেছে, একই রক্ত আছে, একই বীর্য আছে, বিয়ে হবে না। আপনার বাড়িতে কেউ আছে ওখানে হালুয়াই, অন্য কিছু জিজ্ঞেস করলেন, ওরকম ঠিক ওরা দেখে, মিলায়, কুল দেখায়, কুল, তোমাদের কুল কি? আমরা ওটা জানি না। আর ওটা সপ্তাহ কাছে লেখা আছে, আর ওটা বাইরে লেখা আছে, যারা ম্যাট্রিক স্কুল ফাইনাল পড়েছে, ওদের তোমরা পড়েছো। এই যে হচ্ছে একটা লম্বা গাছ, একটা ছোট গাছ, দুটা করে ক্রস করে বিচন তৈরি হলো। যেমন IR 8 ইন্ডিয়ান রিসার্চ 8 নম্বর ধান হয়, মানে আগে লম্বা গাছ হতো, আর একটা ছোট গাছ ক্রস করে যেটা ধান হয়েছে, তো এত বড়তে ধান হয়ে গেল, কত বড় গাছ করে লাভ, ওটা হয়। এরকম কয়েক পিঢ়ি চলে, কিন্তু এমন হয় 7 পিঢ়ি পরে উল্টো হয়ে যায়, আবার লম্বা হয়ে যায়। মা বাবা দুটাই গড়বর্ণ, ছেলে হয়ে গেল কালো। ওই গাছের প্রমাণ দেওয়া আছে, ওটা ম্যাট্রিক স্কুল ফাইনালে পড়ানো হয়, যারা বায়োলজি পড়েছে তারা জানে, RNA আর DNA ওটা কী জিনিস। 7 পিঢ়ির পরে ওটা প্রকট হয়ে যায়, 7 পিঢ়ি পরে। মানুষের ওই রকম মা বাবা সাদা সাদা আর সাদা, আর আগে পিঢ়ি 7ম পিঢ়িতে কেউ কালো ছিল, ওই চলে এসছে, কিন্তু সমাজে লেগে যায় ঝগড়া, মা বাপ সাদা কালো কেন হলো, আর লাগা। আমাদের ঘরে কয়েকটা হয়েছে, আমি বুঝালাম ওকে, বাবা দেখো বায়োলজি আমার আছে, আমার কাছে বায়োলজি আমি পড়েছি, দেখে লেখা আছে, ও ঠিকই তো, ওর বুঝা, ওর বুঝতে পারা যায় না, সব মূর্খের দল, বুঝে আর জন্মাই নাই। সঠিক মুশকিল ব্যাপার আছে। খুব ভালো লাগছে শুনতে, আমি বুঝতে পারলাম যে কথা শুনতে পাইনি কোনো জায়গাতে। অন্যরা তো চায়, আমরা সবাই বলছি স্ত্রী পুরুষ বাবার অধিকার, সমান অধিকার বলি তো, এটা খালি ভাষণ দেওয়ার জন্যে, ভোট লিবার জন্য। এটা স্ত্রীকে কোনোদিনই সমান অধিকার দেওয়া গেল না, না দিবে। ছেলে মেয়ে দুটো পছন্দ হলো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলুন কত কী লাগবে, হলো নগদ 10 লাখ। তোমার কেন লাগবে, তুমি মেয়েকে দিবা না কেন? তুমি লাট সাহেব, তোমার দরকার আছে আর ওর দরকার নাই?
স্ত্রীর পুরুষও দরকার আছে, পুরুষ স্ত্রী দরকার। আবার এই 10 লাখ 20 লাখ কোথা থেকে আসলো? এখন সমাজ আছে আর বলছে স্ত্রী পুরুষ সমান, সমান করে বাবা, পছন্দ হলে বিয়ে হবে। এই পণ্ডিত একটা বিয়ে দিয়ে এসছেন রাঁচিতে, ওর নাম হলো পার্বতী দেবী, ওইখানে যেখানে আসেন এখানে মেয়েকে দেখালাম এখানে বড় বাজার আশ্রম মন্দিরে, একটা রুম নিলাম 1 ঘন্টার জন্য, ভাই দাও ছেলে মেয়ের, বলো না তো না, হাতে হাঁ, হাই আই চয়েস, গুড ভেরি গুড, গুড ভেরি গুড, চয়েসই করলাম আমরা, ঠিক চয়েস। তারপরে বিয়ের একটা ফিক্স করে বিয়ে হয়ে গেল। ছেলের মা ছিল আর মেয়ের বাবা আমাকে বলছে, পণ্ডিতজি কত কী নিবে না নেবে কিছু বলো না, ওটা কথাই উঠবে না, আর সমাজই কী নিবে কী দিবে, বিয়ে হলে ইনি বিয়ে দিতে গেছেন। আর স্বামী ব্রহ্মদত্ত বি গিয়েছে আচার্য, উনি বিয়ে দিয়ে এসছেন, লেবা দেওয়া কিছু নাই। আর আসল কথা, কারোর ক্ষমতা নাই যে দিনের বেলা বিয়ে দিবে। উনি বলেছেন আমরা ট্রেন নামবো সকালবেলা, খাওয়া দাওয়া করবো, দুপুরে খাওয়া দাওয়া করলাম, বৈকালে থেকে 2-3 ঘন্টাতে যেটা বৈদিক নিয়ে বিয়ে হয়, সংস্কার বিধিতে লেখা আছে কেমন করে বিয়ে দিতে হয়, ওটা বিয়ে হয়ে যাবে। তারপরে ট্রেন আছে, আমার রিজার্ভেশন করা আছে, ওটা যে ঘুরে যাব। কত সুন্দর ব্যবস্থা হলো, উনি দিনে বিয়ে দিয়েছেন। আর পিএম বাকির পঞ্জিকাতে লেখা আছে দিনে বিয়ে দিলে পরে অনিষ্ট হবে। জীবনে কারো অনিষ্ট হয়নি, সবার তো অনিষ্ট হয়, রামের মতো অনিষ্ট জীবনে কার হয়েছে? বশিষ্ঠ মুনি তার বিয়ে দিয়েছেন রামের, কি বোকা ছিল, দিন তিথি দেখে ভালো করে বিয়ে দেননি। রামের মতন কষ্ট তো এখনো পর্যন্ত কেউ পায়নি, তার বউ চুরি হয়ে গেছিল, আমাদের বউ তো চুরি হয় না। দিন তিথি তারা দেখেননি, জীবনে কষ্টই কষ্ট পেয়েছেন তিনি রাম। অবশ্যই ভোক্তব্যম কর্মস্য ফলম শুভাশুভম, শুভ অশুভ কর্মের ফল ভোগ করতেই হবে। যে দিন তিথি গ্রহ যা দেখুন কিছু না, কিন্তু আমরা এতেই শেষ, ধর্মপথেই শেষ। আর মেয়ে ছেলের এত উত্থান, একটা ছেলে চলে গেলে কোথায় পালিয়ে গেছে, বিয়ে পাস করে আসলো 2-3 মাস পরে, হ্যাঁ ঠিক, তো কোনো কথাই নাই। কিন্তু একটা মেয়ে বিয়ে পাস করে 1 মাস কোথাও চলে গেছে, বাড়ি এসছে, কোথায় গিয়েছিলি, মারবে ঠাটা, কোথায় গেছিলি বল। আর ছেলে 1 বছর পরে এলেও কোনো কথা নাই, মেয়ে 1 মাস পরে এলো, কোথায় গেছি বল। সমাজে বলে তো বিয়ে হবে না, বলছি স্ত্রী পুরুষ সমাধিকার আছে। একটা কবিতা বলে শেষ করছি। কে বলে তোমায় বারাঙ্গনামা, কে দেয় ফুতুও গায়ে, বারাঙ্গা মানে প্রস, কে দেয় তোমায়, কে বলে তোমায় বারাঙ্গনামা, কে দেয় থুতুও গায়ে, হয়তো তোমায় স্তন দিয়াছে সীতা সময় সতী মায়ে, নাই বা হলে সতী, তবুও তো তোমরা মাতা ভগ্নের জাতি। স্বর্গবেশ্যা ঘিতাচি পুত্র হলো মহাবীর দ্রোণ, কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণদেব পায়ন, কানিন পুত্র কর্ণ হলো মহাবীর দান রথী, আর স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পতি। আবার শান্তনু রাজা নিমে দিল প্রেম পুনঃ সেই গঙ্গায়, তারই ছেলে অমর ভীষ্ম কৃষ্ণ প্রণামে যায়। মুনি হল শুনি সত্যকাম যার যাবলা শিশু, বিস্ময়কর জন্ম যার মহাপ্রেমী সেই যিশু। ফুক দিয়ে ঢুকে বাতাস দেখে ছেলে হয়ে যায়, বিস্ময়কর জন্ম যার মহাপ্রেমী সেই যিশু। হেসায় হেতায় সে কেহ ঘৃণ নহে, ফুটিছে অযুত কমল বিমল কামনা কালিয়া দহে। শোনো মানুষের বাণী, জন্মের পর মানব জাতির থাকে না কোনো গ্লানি। অহিল্যা যদি মুক্তি লবে মা, আর মেরি যদি হতে পারে দেবী, তোমরা কেন হবে না পূজ্যা বিমল সত্তা সেবী। তব সন্তানে জারজ বলিয়া কোন গোড়া কোন বোকা পারে গালি, তাদেরকে 2টি কথা জিজ্ঞাসা করি খালি। দেবতা গো জিজ্ঞাসি, 750 কোটি দেবতা, 750 কোটি দেবতা মানে মানুষ এই বিশ্বের অধিবাসী, এখন 750 কোটি আছে। কয়জন ইহাদের হয়ে সৎকাম, কয়জন ইহাদের হয়ে সৎকামব্রতী
পুত্র কন্যা কামনা করিল কয়জন সরস্বতী? গর্ভধারণ সংস্কার লেখা আছে, পঞ্জিকাতে লেখা আছে গর্ভধারণ সংস্কার কখন করতে হয়। আর বেদে তো আছেই, কিন্তু কেউ দিন তারিখে দেখে কেউ গর্ভধারণ সংস্কার করে না। আমাদের ওই জন্য ছেলে মেয়ে আর মানুষই হচ্ছে না, কেন আমরা যে পশু 750 কোটি আছে। সেরে পশুর ক্ষুধা নিয়ে মিলে হেতা নর নারী যত, সেই কামনার সন্তান মরা, তবে গৌরব কত। আর একটা খুব দামি কথা বলে শেষ করছি। অসৎ মায়ের পিতা যদি জারজ পুত্র হয়, অসৎ পিতার সন্তান তবে জারজ সুনিশ্চয়। খালি মায়ের দোষ হবে আর বাবার দোষ হবে না। মাটা খারাপ হয় না, ছেলে খারাপ হয়ে গেল, আর বাবার খারাপ হতে পারে না। একতরফা দিছি ডিগ্রি খালি মেয়েদেরকে। এই বলে এখন সমাপ্ত করছি। আর শোনার আছে আমি শোনাবো। আপনি কিছু বলবেন আরো?